আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। রোবোডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রোবোডেমির পাইথন প্রোগ্রামিং ক্লাস। তো সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন দেখব কিভাবে, আজকে আমাদের মেইন টপিকটা হবে কিভাবে পাইথনের এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। সো সিন্স তোমরা প্রিভিয়াসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাথে, আচ্ছা বাই দ্য ওয়ে, কে কোন ক্লাস পড়ো একটু আমাকে জানাবা প্লিজ। লিখে দিলেই হবে। কে কোন ক্লাসে পড়ো বা কে কি করতেছো একটু যদি জানাতা। আমাদের ক্লাসটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু একদম পাইথনের বেসিক দিয়ে শুরু করবো, অর্থাৎ প্রোগ্রামিং আর্কিটেকচার কি আমরা এইভাবে শিখবো যাতে যেন একটা প্রোগ্রামিং পারলে বাকি সব প্রোগ্রামিং এর আর্কিটেকচার মাথায় সেট হয়ে যায়, ঠিক আছে। অলদো এটার জন্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি, বাট সিতে করতে গিয়ে বাচ্চা কাচ্চা অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই জন্য আমরা পাইথন প্রিফার করছি, যে পাইথনটাকে এমন ভাবে বোঝানো যায় কিনা যাতে করে সবার কাছে এই জিনিসটা আরো ইজি হয়ে যায়। মানে পাইথন দিয়ে আমরা প্রোগ্রামিং আর্কিটেকচারটাকে বোঝার চেষ্টা করব। কারণ আমি আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি। সো সিএসসি তে যে আমাকে মোটামুটি 8টা থেকে 9টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগছে, যেটা হিউজ হ্যাসেল ছিল আমার জন্য, ঠিক আছে। আর এমন এমন ওল্ডেস্ট টেকনোলজি ইউজ করা লাগছে ভাই, এইগুলো দিয়ে এখনকার জামানায় মনে করো যে রিক্সাওয়ালার সমানও বেতন কপালে জোটে না। তো এই জন্য পরে আস্তে আস্তে বুঝলাম। এখন আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে আছি, এটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে একটা পিজিডি কোর্স, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স করছি। এখানে ডট নেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর পাইথন মেইনলি আমি শিখছি হচ্ছে মেশিন লার্নিং এআই ডেভেলপমেন্টের জন্য। মানে এটাই বেস্ট আর কি মেশিন লার্নিং এআই এর জন্য। এখন পাইথনের ক্ষেত্রে কিছু জিনিস হয় যে এটা টিপিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না। টিপিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো একটু মানে কেস সেন্সিটিভ হয়। কেস সেন্সিটিভ বলতে এইগুলোর ধরে নাও যে লেখালেখি আর্কিটেকচার প্যাটার্ন একটু পাইথনের থেকে ডিফারেন্ট, কিন্তু পাইথন এই দিক দিয়ে অনেক ফ্লেক্সিবল। কিন্তু মাঝে মাঝে পাইথনের এই ফ্লেক্সিবিলিটি গুলো অনেক ডিফিকাল্টও হয়ে যায় কিছু কিছু কাজের ক্ষেত্রে। বাট প্রোগ্রামিং ফান্ডামেন্টাল বোঝার জন্য যে আসলে প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামিং কিভাবে কাজ করে, বা প্রোগ্রামিং এ কি কি করা পসিবল, এই জিনিসটার জন্য পাইথন একটা বেস্ট সলিউশন, ঠিক আছে। আমরা যখন সি প্রোগ্রামিং দিয়ে শুরু করি আমাদের মানে প্রতিটা ওয়ার্ড সিনটেক্স মাথার উপর দিয়ে যাইতো, যে কেন লিখতেছি, কেন করতেছি এই জিনিসগুলো, কেন করানো হচ্ছে আমাদেরকে। তো তখন কিছু বুঝি নাই, মুখস্থ করছি, লিখছি, হ্যাঁ CG 4/4, 3.94 এইরকম উঠায় ফেলছি। এক সময় মনে হলো এই সিজিপিএ দিয়ে আমারে কেউ ভিক্ষাও দিবে না, ঠিক আছে। ভিক্ষা তো বাজে, মানে ভিক্ষার থেকেও নিম্নে, মানে আমারে কেউ গুনবেও না। আমাদের ভার্সিটি হাজার হাজার স্টুডেন্ট আছে, মানে বলি রিয়েল সত্যি কথা হচ্ছে এইটা, সিএসসি থেকে গ্রাজুয়েট মাত্র 10% স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভালো জায়গায় বা কোনো মতে টেনে উঠে জব পায়। বাকি যে 90% এরা অন্য কাজ করে, মানে প্রোগ্রামিং রিলেটেড কেউ কিছু করে না, হয় নেটওয়ার্কিং, নয় টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, নয় দেখা যাচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এইসবের বিভিন্ন ফিল্ডে ঢুকে যায়। সো এটা একটা হিউজ হ্যাসেল। তাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং এর কোর্সটা লঞ্চ করা। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আগে ইনিশিয়ালি প্রোগ্রামিং জিনিসটা শিখুক, ঠিক আছে। একটু আমার এনভায়রনমেন্ট দেখবা সবাই, আমি কিভাবে কি করছি। আমি আমার হোল স্ক্রিনটাই প্রথমে শেয়ার দিই। ওকে, আমার স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো ইনভায়রনমেন্ট সেটিং এর জন্য তোমরা প্রথমে যেটা করবা, আমরা একটা হচ্ছে খুবই পপুলার সফটওয়্যার ইউজ করবো, সেটার নাম হচ্ছে ভিএস কোড। তোমরা সবাই ভিএস কোড লিখে একটু সার্চ দিবা, ঠিক আছে। তাহলে এই সফটওয়্যারটা পাবা, এর ভিতরে চলে যাবা। এটা মেইনলি একটা হচ্ছে কোড এডিটর, ঠিক আছে। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে যাবা, গেলে এটা অটোমেটিক ডাউনলোড নিয়ে নেবে আর কি। যদি কোনো ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে ডাইরেক্ট ডাউনলোড লিংক এখানে ক্লিক করলেই হবে। সবাই এই কাজটা করে ফেলি আমরা, ঠিক আছে। সবার হয়েছে কি? তাহলে দেখতে থাকো। এটা যখন হয়ে যাবে তখন আরেকটা ট্যাব ওপেন করে লিখবা হচ্ছে পাইথন। আচ্ছা, এইটা এখানে না লিখে সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি এখান থেকে ইনস্টলটা করো। এই যে তোমাদের মাইক্রোসফট স্টোরে যাবা। অলদো এই অ্যাপ্লিকেশনটা কেউ তোমরা চালাও না আমি জানি, অধিকাংশ ক্ষেত্রে আমি নিজেই ইউজ করতাম না, বাট এটা হচ্ছে একটা সিকিউর জায়গা। এখানে যে লিখবা পাইথন,
পাইথন এই যে 3.11, পাইথনের অনেক ভার্সন আছে বাট আমরা 3.11টাকে প্রিফার করি, কারণ এটা মোটামুটি সব জায়গায় কম্প্যাটেবল, সব জায়গায় সাপোর্ট করে। জাস্ট ইনস্টলে ক্লিক করলে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে, কেমন? ওকে। এরপর এখান থেকে যখন এটা ইনস্টল করবো, করার পর এই যে ভিএস কোড ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর ভিএস কোডের অনেক সেটিং আছে, ঠিক আছে, কিন্তু সবকিছু জানার দরকার নাই। আচ্ছা, মানে আমি যা নেক্সট ডে করতে, থেকে ল্যাপটপ সেট আপ নিয়ে নিব, আজকে নেই সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে একটু দেখতে থাকো। এই যে এরপর এখানে যাওয়ার পর এই যে এইটা হচ্ছে ভিএস কোডের এক্সটেনশন মোড, এখানে ক্লিক করবা, ঠিক আছে। এখানে ক্লিক করে লিখবা পাইথন এক্সটেনশন প্যাক। এই যে দেখো পাইথন এক্সটেনশন প্যাক বলে একটা, তোমার কি বলবো, এটা অনেকটা অ্যাপ্লিকেশনের মতো। আমরা যেমন ফোনে হচ্ছে আহ, কি বলে, প্লে স্টোর আছে, প্লে স্টোরে যে ইনস্টল করি না, এরকম হচ্ছে এটা একটা এক্সটেনশন প্যাক। এখানে যে আমরা যদি ইনস্টল করি, এখানে ডিসেবল লেখা আছে বা আনইনস্টল লেখা আছে, এখানে ইনস্টল করলে বাকি যা কিছু আছে সব তোমার ইনস্টল হয়ে যাবে। ওকে। এরপর আরেকটা এক্সটেনশন ইনস্টল করবো, সেটা এই যে এটা নিচে লেখা আছে কোড রানার, নামটা মনে রাখবা, কোড রানার। যদি এখানে দেওয়া আছে তো আমি একটু সার্চ দিয়ে দেখিয়ে দিই। ওকে, এই যে কোড রানার, এখানে গেলে এই জিনিসটা ইনস্টল করবো, তখন এই ধরনের একটা বাটন পাবা, ঠিক আছে। কোড রানারটা এই ধরনের বাটন দেয়। এরপর করবা কি, তোমরা সেটিংস এ চলে যাবা। এই যে এখানে সেটিংস এর একটা সাইন আছে, এখানে যাবার পর সেটিংস এ ক্লিক করবা। করার পর একটা কাজ করবে, এই যে অন ফোকাস চেঞ্জ, এটা হচ্ছে অটোমেটিক সেভ করার জন্য, ঠিক আছে। অন ফোকাস চেঞ্জ এটা রাখবা। আর এখানে লিখবা হচ্ছে টার্মিনাল, TERMINAL, টার্মিনাল লিখবা। টার্মিনাল লেখার পর এই যে রান কোড কনফিগার, এই অপশনে ক্লিক করার পর এখানে রাইট সাইন আছে বা মানে কারেক্ট করে দিবা, ঠিক আছে, এখানে একটা টিক সাইন দিয়ে দিবা। তাহলে আমাদের বেসিক সেটিং কমপ্লিট হয়ে যাবে। এরপর অনেকের ইনভায়রনমেন্টে এরকম আসবে, কারো আবার সাইড মানে স্লাইড টপ, এখানে একটা স্লাইড বা ট্যাব ওপেন করার অপশন থাকবে। আবার কেউ যদি তুমি থিম চেঞ্জ করতে যাও, সেক্ষেত্রে এই যে থিম অপশন আছে। আইকন চেঞ্জ করতে গেলে আইকনের বিভিন্ন সাইন আছে। এইগুলো আস্তে আস্তে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা। মানে এই পুরো সফটওয়্যারটাকে নিজের মনের মাধুরী মিশে কাস্টমাইজ করা যায়। কেমন দেখতে হবে, পিঙ্ক কালার না গ্রিন কালার না ব্ল্যাক কালার, আমি এখন যেটা ইউজ করছি এটা মোটামুটি একটা ডিফল্ট সেটিং আর কি। আচ্ছা, এরপর যেটা করবা সেটা হচ্ছে এখানে তোমার একটা অপশন আসবে ওপেন ফোল্ডার, ঠিক আছে। বা যদি কিছু নাও আসে, এই যে এখানে ফাইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা, করার পর ওপেন ফোল্ডারে যাবা। যদি তোমার কোনো স্পেসিফিক ফোল্ডার না থাকে, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডার সিলেক্ট করে এই যে ফোল্ডার দিয়ে দিবা। এরপর পাইথনের কোড সেভ করার জন্য তুমি চাইলে এই যে অপশনে ক্লিক করতে পারো, একটু জুম করে দিই আমি। আচ্ছা, কন্ট্রোল প্লাস চাপলে এটা জুম হয়ে যাবে। এই যে এখানে প্লাস সাইন আছে, এটা যদি ক্লিক করো তাহলে হচ্ছে নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। আর এখানে যদি ক্লিক করো নতুন ফাইল ক্রিয়েট হবে। সো আমরা এখানে ক্লিক করে এই যে আমি পাইথন নামে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এরপর দেখো এখানে আমি একটা নতুন আবার ফোল্ডার ক্রিয়েট করলাম, জাস্ট দেখানোর জন্য আর কি। যেহেতু আমি এখানে সিলেক্ট করে রাখছিলাম, তাই এই ফোল্ডারটা এটার ভিতরে ক্রিয়েট হয়েছে। আমি এটা একটু ডিলিট করে দিই। ওকে, ঠিক আছে। আমি যদি এইখানে সিলেক্ট করি বা এই জায়গায় যদি সিলেক্ট করি, করার পর যদি এখানে ক্লিক করি, তাহলে নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। আবার যদি আমি এই ফোল্ডারটা ক্লিক করার পর এই যে এইখানে ক্লিক করি, দিয়ে সাপোজ TEST টেস্ট লিখে ডট পাই দিলাম, আচ্ছা টেস্ট ওয়ান দিই, একটা তো টেস্ট করাই আছে, টেস্ট ওয়ান ডট পাই, এটা লিখলে আমার পাইথনের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার একটু আমি ছোট করে দিই এটাকে। ওকে, সো এইটুকু ছিল কাজ। এখন 5টা বাজে, সবাইকে আমি একটু 5 মিনিটের নামাজের ব্রেক দিচ্ছি, দিয়ে এসে আমরা আবার জয়েন হব, ঠিক আছে। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা, আই হোপ সবার হয়ে গেছে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? স্যার, আমার এই যে ইনস্টলিং হচ্ছে। আচ্ছা, ইনস্টল হতে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, যারা ইনস্টল করছো তাদেরকে আমি একটু টাইম দিই, কিন্তু তারা ইনস্টলটা করে নাও, ঠিক আছে। আর স্যার। যারা করছো না তাদের সমস্যা নেই, তারা ভিডিও দেখে করে নিবা পরে। ওকে। ওকে। আর একটা এক্সটেনশনের কথা বলেছিলাম, এই যে রানার, কোড রানার, এই এক্সটেনশনটা ইনস্টল করে রাখবো। আচ্ছা, আমরা ফাইল ক্রিয়েশনের ওখানে, এবার একটু আমরা কাজে ফিরে যাই। এই যে এই পার্টটা আছে এক্সপ্লোরার, এখানে হচ্ছে তোমার ফাইলগুলো
মানে যদি এখানে যদি ক্লিক করো তোমার ফাইলগুলো দেখতে পাবা। আর এই যে এখানে সার্চ আছে, সার্চে গেলে যে কোনো ফাইল যে কোনো সময় তুমি সার্চ দিয়ে পাবা। কোনো সেটিং বা যদি তোমার ফাইল বাদে অন্য কিছু সার্চ দেওয়া লাগে, এই যে বড় একটা সার্চ অপশন আছে, এই অপশনে ক্লিক করলেই হবে। তো আমরা প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে সিএসসি এর একটা জাতীয় ওয়ার্ড, ঠিক আছে, যে আমরা সবাই একটা ওয়ার্ড প্রিন্ট করার মাধ্যমে শুরু করি। তো এইটা আমরা কি লিখবো, PRINT, প্রিন্ট, এরপর হ্যালো ওয়ার্ল্ড, এই যে দুইটা কোলন দিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখান থেকে আমাদের পড়াশোনা শুরু হবে, ঠিক আছে। ওকে, সো যাদের ইনস্টল আছে বা পাইথন সেট আপ হয়ে গেছে তারা এই কাজটা করে ফেলতে পারো, ঠিক আছে। এরপর এই যে রানার আছে, আমি যদি রানার বা কোড রানে এখানে ক্লিক করি, দেখবা যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করেছে, ঠিক আছে। তোমাদের ইন্টারফেসটা এইরকম নাও আসতে পারে। কেউ যদি আমার মতো ইন্টারফেস বানাতে চাও তাহলে আমাকে বলবা, আমি ওইটাতে হেল্প করব কিভাবে বানাতে হয়। কারণ মানে বললামই তো যে ভিএস কোড হলো এমন একটা সফটওয়্যার যার সবকিছু তুমি কাস্টমাইজ করতে পারো, মোটামুটি সবকিছুই আর কি। আচ্ছা, আর নট লাইক এটাতে শুধুমাত্র পাইথন প্রোগ্রামিং করা যায়, এটা দিয়ে মোটামুটি সব ল্যাঙ্গুয়েজই করা যায়। ওকে, সো এখন ইনিশিয়ালি আমরা যে টার্মিনোলজিটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আসলে কি জিনিস, এইখান থেকে আমাদের পড়াশোনা শুরু হবে। তার আগে দেখো, আমি যদি এই প্রিন্টের আগে একটা স্পেস দিই, তাহলে একটা লাল সাইন দেখতে পেয়েছো, শুরুতে আর শেষে একটা লাল সাইন দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে ইরর। আমি যদি এখন কোডটাকে আবার রান করি, দেখো কি দিয়েছে, এখানে দিয়েছে যে ইন্ডেন্টেশন ইরর, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, ঠিক আছে, মানে এইটা লিখা যে ভুল হয়েছে সেটা মিন করতেছে। সো আমাদের পাইথনে সেমিকোলন বা হচ্ছে ব্র্যাকেটের কিছু ইস্যু আছে যেগুলো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো থাকে না। এখানে যেটা হয়, এই যে একটা স্ট্রেট লাইন 1 2 3 4 করে আমরা নিচে আসি, এই বরাবর লাইনের সাথে সম্পর্ক রেখে এটা ইরোরটা ধরে। তো লিখার প্যাটার্নটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি কোনো স্পেস দিব না, আমরা করবো কি, ডাইরেক্ট আমরা একটা ফাংশন আছে, ফাংশন লিখে এর ভিতরে যেটা কাজ করতে চাই সেটা করব। আচ্ছা, এখানে যখন এরকম হাবি জাবি আসবে তখন জাস্ট এখানে ক্লিয়ার এরকম একটা কমান্ড লিখে ক্লিক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, ফাংশন। এটার বিষয়ে কার কার আইডিয়া আছে একটু হ্যান্ড রেজ। ফাংশন কি, বা ম্যাথের ফাংশন হোক আর জীবনে যেই ফাংশন হোক, ফাংশন কি বুঝো, এটা যারা বোঝো তারা একটু হ্যান্ড রেজ করো, আমি একটু দেখে নিই। শুধু তানজিল বোঝে। তানজিল, তুমি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছো কি? স্যার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, তো তো আমাদের অলরেডি সি তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট পড়াইছে, সো এই জন্য আমার একটু ধারণা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো তুমি পাইথনে আবার হুট করে শিফট করলা কার হয়ে? স্যার, আমার হচ্ছে মানে একটা গোল আছে যে আমি মেশিন লার্নিং নাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করবো আর কি, এই জন্য আচ্ছা পাইথনটা আচ্ছা শুরু করছি আর কি। পাইথন অলরেডি আমার একটু জানা আছে, কিন্তু আরো ডেপথে জানার জন্য আমি এই কোর্সটা মানে ক্লাস করতেছি আর কি। আচ্ছা, সি প্রোগ্রামিং কেমন করো? স্যার, সি প্রোগ্রামিং ভালো লাগে না আর কি, অনেক অনেক ফাংশন আছে, সেমিকোলন, হ্যাঁ এগুলো আমি এই জন্য জানি ভালো সি লাগে না। প্রোগ্রামিং ইনিশিয়ালি কারো ভালো লাগে না, কিন্তু যে মানে যদি সি প্রোগ্রামিং মারাত্মক কঠিন, ঠিক আছে, কিন্তু যদি সি প্রোগ্রামিং স্যার, পারো তো মোটামুটি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই না মনে হবে, কারণ এত কঠিন করছো। ওই যে আয়রন ম্যানে বলে না যে ওর রোবট হচ্ছে প্রিপেয়ার না, তখন বলে সমস্যা নেই, কখনো কখনো কঠিন জায়গা থেকেই শুরু করতে হয়। তো এই বিষয়টা এরকমই যে তুমি যদি বেশি কঠিন নিয়ে শুরু করো তাহলে সহজ জিনিস একটু বেশি সহজ হয়ে যায়, এটাই আর কি। আচ্ছা, জি স্যার। বাট আমি সি এখন কাউকে ওইভাবে রিকমেন্ড করি না, আমি এখন সবাইকে প্রথমে স্ক্র্যাচ রিকমেন্ড করি, তারপর পাইথনে আসতে বলি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সো আইডিয়া না থাকলেও কোনো প্রবলেম নেই। এখন ফাংশন ম্যাথে তো পড়ছো যে, আচ্ছা সহজ ভাষায় বলি, ফাংশন হলো একটা মেশিনের মতো, ঠিক আছে। সেটা কি, যে ধরে নাও একটা ব্লেন্ডার মেশিন, তার ভিতরে তুমি যদি আম দাও, আমের জুস পাবা। যদি ইট পাটকেল পাথর এইসব দিয়ে দাও তাহলে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যাবে। তুমি যদি কারেন্টে ব্লেন্ডার মেশিনটা না দাও, ব্লেন্ডার মেশিন কাজ করবে না, তাই না? আবার তুমি যদি ব্লেন্ডার মেশিনের জুস ব্লেন্ডার মেশিনের মধ্যে দাও তাহলে আম বের হবে। এটা বোধহয় ভুল বললাম, তাই না? আম বের হবে না। আচ্ছা,
সো ফাংশনের ওই যে তোমরা যারা 9-10-এ ম্যাথ করছো যে ফাংশনের রেঞ্জ থাকে, ঠিক আছে, যে এত ইয়েস, থেকে জি শুরু স্যার। হবে এত যে এই জায়গায় যে শেষ হবে। তো ফাংশন হচ্ছে একটা মেকানিজম যে একটা জিনিস কি কাজ করবে, ঠিক আছে, সে কতটুকু করবে, কিভাবে করবে, কতটুকু করবে না, এই জিনিসটাই হচ্ছে ফাংশন, একটা কাজের ইনস্ট্রাকশন। সো প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। আমি জানি যারা আগে কখনো প্রোগ্রামিং কাজ করনি তাদের মাথার মধ্যে এখন একটা কোশ্চেন ঘুরতেছে যে এখানে লিখলাম আর এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তাতে আমার কি? আমি তো সফটওয়্যার বানানো শিখতে আসছি, আগেই বলতেছি তোমাদের এখানে কোনো সফটওয়্যার বানানো শেখানো হবে না, মেশিন লার্নিং ও শেখানো হবে না। হয়তো আমরা আইডিয়া দিতে পারি বা একটু প্রজেক্ট আমাদের যেগুলো বানানো আছে সেগুলো একটু শো করতে পারি। এখানে মেইনলি আমরা প্রোগ্রামিং শিখাবো। প্রোগ্রামিং একটা একটা জিনিস, সফটওয়্যার আলাদা জিনিস, ওয়েবসাইট বানানো আলাদা জিনিস। তুমি যদি প্রোগ্রামিং শিখো তাহলে সফটওয়্যার বানাতে পারবা, বাট সফটওয়্যার বানানোর যে প্লেসটা, ইনভায়রনমেন্টটা, সেটা টোটালি প্রোগ্রামিং থেকে ডিফারেন্ট, ঠিক আছে। আবার ওয়েবসাইট বানানোর যে প্ল্যাটফর্মটা সেটা টোটালি ডিফারেন্ট। আমরা অনেকে এটা ম্যাচ আপ করে ফেলি, বাট এটা মাথায় রাখবা প্রোগ্রামিং টোটালি ডিফারেন্ট একটা জিনিস। সো মাথায় যে প্রশ্নগুলো ঘুরতেছে সেগুলো যদি মানে সহজভাবে বলি, এই প্রিন্ট আমরা যখন এই যে প্রোগ্রামিং লিখি তখন আমরা ডাইরেক্ট কম্পিউটারের যে ইন্টেল প্রসেসর বলি বা আমরা যে মাদারবোর্ড বলি ওইটার সাথে আমরা ডাইরেক্ট কমিউনিকেট করি, ডাইরেক্ট র্যাম রোম সিপিইউ এইগুলোর সাথে আমরা কমিউনিকেট করি। আমরা ফিজিক্যালি যে জিনিসটা দেখি সেটার সাথে আমাদের কোনো স্যার সম্পর্ক। স্যার, আপনি হুম। আমি কিভাবে রান করবো? কোড রানের তো আমি ডাউনলোড করছি, কিন্তু কিভাবে রান করবো কোডটা? আচ্ছা, পোর্ট করার জন্য আমি বললাম না, এই যে এখানে একটা ফাইল অপশন আছে, এখানে ক্লিক করবা, করার পর তোমার ফাইলের নাম দিবা, তারপর ডট দিয়ে পাই লিখবা। এই যে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাচ্ছি, টিএসটি টেস্ট ফ্রি ডট পাই, ঠিক আছে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আচ্ছা, সো এইটা হচ্ছে একটা ফাংশন, এগুলোকে আমরা বলি বিল্ট ইন ফাংশন। এইগুলো পাইথন নিজে নিজে নিজের মধ্যে রাখছে। আমরা যখন এর ভিতরে কিছু লিখে দিই তখন সে এই যে এখানে টার্মিনাল আছে, টার্মিনাল বলে পার্ট, এইখানে লেখাটাকে শো করে। সো এই শো করার কাজটা এইভাবে হয়, এই যে ফাংশনটা আছে, ফাংশনের মধ্যে কিছু ইনপুট দিয়েছি আমরা। ফাংশন তো ওই জিনিসই যে ওর মধ্যে তুমি কিছু ইনপুট দিবা, তার এগেইনস্টে তুমি একটা আউটপুট পাবা। তো এই প্রিন্টএফ ফাংশনটার ভেতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড এটাকে ইনপুট দিয়েছি, ও এখানে এসে আমাদের আউটপুট দিয়েছে। এই কাজটা কিভাবে হয়েছে? এই প্রিন্টএফ ফাংশন এমন একটা ফাংশন যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে বাইনারিতে কনভার্ট করে সিপিইউ এর সাথে কমিউনিকেট করে আমাদের এই টার্মিনালে শো করেছে। অর্থাৎ যেটাকে আমরা ফাংশন বলছি সে মেইনলি আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে। বাইনারিতে হ্যাকিং? হুম। আমি শুধু আচ্ছা, তোমার বাইনারিতে কথা হ্যাকিং কেন করে যেন, গেমস। না, বাইনারি দিয়ে হ্যাকিং করে না। বাইনারি দিয়ে যদি কেউ হ্যাক করতে পারে সে লিজেন্ড ছাড়া আর কিছু না, ঠিক আছে। এটা হেভি কমপ্লিকেটেড একটা বিষয়। তো বাইনারি নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে। মানে ওইটা অন্য ওয়ার্ল্ডের একটা বিষয়, আমরা প্রোগ্রামিং আছি, প্রোগ্রামিং এই থাকবো। তো এই মানে এই ফাংশনটা সবকিছু ওই বাইনারিতে কনভার্ট করে সিপিইউ এর সাথে কথা বলে ও এইখানে শো করে। এইটা মনে করো আমাদের আহ কি বলবো যে একটা অ্যাপ্লিকেশন বানানোর প্রথম ধাপ। তুমি আমরা যেটা ইউজ করছি এই এনভায়রনমেন্টটা বা এই ভিএস কোড বলে যে সফটওয়্যারটা, এটাকে বলা হয় কোড এডিটর। রিয়েল লাইফ আমরা যখন সফটওয়্যার ডিজাইন করি তখন আমরা ইউজ করি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নামে সফটওয়্যার ইউজ করি। পাইথনের অনেক আইডিই আছে, যেমন সবচেয়ে পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইচার্ম, ঠিক আছে। তোমরা যদি পাইচার্ম লিখো, এই যে পাইচার্ম, এই সফটওয়্যারটা পেয়ে যাবা, ঠিক আছে। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা যে বিভিন্ন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটাই বলো আর কি, সেই অ্যাপগুলো আমরা বানাই। এখানে জাস্ট আমরা কোড রান করি। আমরা যদি আইডি ইউজ করি আর এই হ্যালো ওয়ার্ল্ড লিখি সেক্ষেত্রে আমরা একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন পাবো, বা ইন কমান্ড লাইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে এইরকম দেখতে। আমার এখানে এই যে একটা মাইক্রোসফটের পাওয়ার শেল ওপেন হয়েছে না, এটাকে বলা হয় কমান্ড লাইন, ঠিক আছে। আমরা যদি ওই পাইচার্ম ইউজ করি তাহলে এই ধরনের একটা কমান্ড লাইন আসবে, যেটাকে আমরা একটা এক কথায় একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। এই যে দেখো আমার এখানে একটা ফাইল আছে ইএক্সি টেস্ট ডট ইএক্সি, এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এটাকে যদি আমি রান করি হয়তো এটা রান হবে না কারণ আমার এনভায়রনমেন্ট সেট আপ করা নাই,
আহ আচ্ছা, এটা এখানে রান হবে না অ্যাকচুয়ালি। আমি যদি এটাকে একটু এইভাবে রান করি, কোথায় ফাইল, উইথ ফাইল, ওকে, এখান থেকে যদি রান করি, আই হোপ এই যে কমান্ড লাইন এসে গায়েব হয়ে গেছে বোধহয়। আচ্ছা, এটা গায়েব হয়ে গেছে। এইটা আসলে আমার এখানে এনভায়রনমেন্ট সেট আপ করা নাই তো এই জন্য। বাট এই যে ছোট্ট একটা অ্যাপ, তুমি যখন আইডিই তে এই পাইথনের অ্যাপস গুলো রান করবা, তখন এই ধরনের ইএক্সি ফাইল জেনারেট হবে। এই ইএক্সি ফাইলটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। সো আমরা আইডি ইউজ করছি না, কারণ আইডির অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে জানতে হয়। আমরা জিনিসটাকে যতটা সিম্পলিফাই করা যায় ততটা সিম্পলিফাই ওয়েতে জিনিসগুলো তোমাদের শিখাচ্ছি। এই জন্য আমরা আইডি ইউজ করিনি। আচ্ছা, আমি দেখেছিলাম কেউ যেন হ্যান্ড রেজ করেছিল, তোমার বোধহয় কোনো কোশ্চেন ছিল, একটু বলবা কি কোশ্চেন? স্যার আমি হচ্ছে পাইচার্ম অলরেডি ইউজ করি, তো আমারও কি হয়েছে এই ভিএস কোডটা ডাউনলোড করতে হবে নাকি পাইচার্মে আমি যদি কোডটা রান করি তাহলে হবে স্যার? তুমি যদি কমফোর্টেবল ফিল করো কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু তোমার আগে থেকে এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাকে ভিএস কোডের বিষয়ে কিছু বলবো না। বাট ভিএস কোড মনে করো প্রোগ্রামারদের একটা কি বলবো, আত্মার সাথে জড়িত একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা ছাড়া আমরা ইমাজিন করতে পারি না যে আমরা কোড করব, ঠিক আছে। আহ, ঠিক আছে স্যার। ওকে, সো ইফ ইউ উইশ টু ইউজ ডিফারেন্ট সফটওয়্যার ইউ ক্যান ইউজ, আমার কাছে কোনো ব্যারিয়ার নেই। আচ্ছা, এখন কিছু জিনিস বলি। এই যে এখানে আমরা ফাইল ক্রিয়েট করলাম না, ডিফারেন্ট ফাইল। এখন দেখো আমরা একটা ভুল করব, ঠিক আছে, ইচ্ছা করে একটা ভুল করি। আমরা যে ফাইলে হ্যালো ওয়ার্ল্ডটা রেখেছি সেটার নাম টেস্ট 1, এখানে যাওয়ার পর এটাকে আমরা একটু রিনেম, ঠিক আছে। এই যে রিনেম ইউজ করলাম, এখানে 1 আছে, এটার মাঝখানে আমরা একটা স্পেস দিব, ঠিক আছে। এবার দেখি কি হয়। এবার আমরা কোডটাকে রান করব। আচ্ছা, ঠিক আছে, সুন্দর রান হয়েছে। সো একটা জিনিস হতে পারে অনেকের ক্ষেত্রে বা বিভিন্ন ইনভায়রনমেন্ট সেটআপের ক্ষেত্রে, একটু বলে দিই। ভিএস কোডে এখন যে আমরা এনভায়রনমেন্টটা ইউজ করছি সেখানে এটা পারফেক্টলি রান হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সফটওয়্যারে তোমরা যখন বা বিভিন্ন ক্ষেত্রে আর কি এইভাবে যখন স্পেস দিয়ে কোনো অ্যাপ্লিকেশনের নাম দিবা সেক্ষেত্রে কাজ নাও হতে পারে। এক্ষেত্রে সলিউশনটা হচ্ছে এইরকম, তোমরা এখানে নাম না দিয়ে আন্ডার স্কোর দিবা একটা, এতে করে তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এরকম যদি স্পেস দাও, ভিএস কোডে এখন রান হচ্ছে, বাট কিছু ক্ষেত্রে রান নাও হতে পারে, সেক্ষেত্রে আন্ডার স্কোর দিয়ে আমরা এই জিনিসগুলোকে লিখি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিসে আসি, সেটা হচ্ছে এই যে প্রিন্ট এফ ফাংশন থেকে একটু দূরে গেলাম, আবার একটু প্রিন্ট এফ ফাংশনে ব্যাক করছি। একটা জিনিস ফাংশন, এটা বোঝার ওয়ে হলো এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছো না, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি কখনো এইরকম মানে দুইটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো লেখাকে ক্লোজ দেখতে পাবো বা কোনো কিছু, নর্মালি যদি আমি এটা কোনো কিছু নাও লিখে এর ভিতরে ফাঁকা রেখে দিই, ডাজেন্ট ম্যাটার, এভাবে যদি আমি ছেড়ে দিই, আর এই যে এই ফাঁকা দেখতে পাচ্ছ, এইরকম কোনো কিছু দেখলে আমরা বলবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশন দুই ধরনের থাকে, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। প্রিন্টএফ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশনে আমরা বলে দিতে পারি যে আমরা আসলে কি কাজ করতে চাই, বাট যেগুলো বিল্ট ইন ফাংশন সেগুলোতে আমাদের কাছে সবসময় অপশন থাকে না যে আমরা বলে দিব যে আমরা স্পেসিফিক কাজ করব, ঠিক আছে। সো এর ভিতরে এই যে সেমিকলন দিলাম, এই সেমিকলনটা দেওয়া হয় কোনো স্ট্রিং বা কোনো সেন্টেন্সকে প্রিন্ট করার জন্য, ঠিক আছে। আমরা কি লিখেছিলাম, হ্যালো দুনিয়া, তাই না? ওকে, হ্যালো দুনিয়া, এরপর রান করলে এই যে হ্যালো দুনিয়া আসবে। এটা হচ্ছে স্ট্রিং লেখার একটা প্যাটার্ন। ওকে, এখন যদি এই দুইটা না দিই সেক্ষেত্রে একটা প্রবলেম হবে, দেখো ইরর ধরে নিয়েছে। আচ্ছা, এটাকে আমরা বলতেছিলাম স্ট্রিং। যদি স্ট্রিং ছাড়া আরো অনেক কিছু আমরা প্রিন্ট করতে পারি এই লেখার ভেতর, যেমন হচ্ছে লাইক কি বলা যায় এটাকে, ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এইরকম সিঙ্গেল সাইন ইউজ করব। তুমি যদি নর্মালি ডবল কোটেশন ইউজ করো তখন সেটাকে আমরা বলবো স্ট্রিং, তখন সিঙ্গেল সাইন ইউজ করব তখন সেটা হবে ক্যারেক্টার। অলদো পাইথনে এইগুলা কেন যেন খুব একটা ম্যাটার করে না আমি দেখছি, বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যে ক্যারেক্টার মানে সিঙ্গেল যে কোনো একটা লেখা, ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার কি লিখতেছো, জাস্ট সিঙ্গেল একটা লেখা। এটাকে যদি এখন প্রিন্ট করি এই যে সি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি প্রিন্টএফ এর ভিতরে
কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে ডাইরেক্ট শুধু আমরা নাম্বার বসিয়ে দিব, তাহলে আমাদের নাম্বার প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখো নাম্বার প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি এর ভিতর কোনো অপারেশন করতে চাই, সাপোজ 5 + 5 কত হয়, এই যে 10। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক লেখার আর্কিটেকচার। পাইথনে এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু হোল্ড করবা। ওকে, ঠিক আছে। ওকে, পাইথনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সবচেয়ে বেশি দরকার হবে, সেটা হচ্ছে কমেন্ট করা। আমরা এই যে হ্যাশ সাইনটা আছে, এইটার মাধ্যমে যে এটাকে বলি আমরা ইনলাইন কমেন্ট। ঠিক আছে, ইনলাইন, এখানে আমরা যা লিখবো সেই লেখাটা, আচ্ছা মাইক একটু মিউট রাখি সবাই, এই লেখাটা প্রিন্ট হবে না। এটা আমরা জাস্ট ধরে নাও যে নিজেদের এক্সপ্লেনেশন করার জন্য ইউজ করি। যেমন এই যে দেখো, আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, এই লেখাটা কিন্তু প্রিন্ট হয়নি, আমাদের 10 প্রিন্ট হয়েছে, বাট এই লেখাটা প্রিন্ট হয়নি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি আহ আরেকটা কমেন্ট আছে, এইটা একটু কন্ট্রাডিকশনাল, বাট বলে দিই, এটা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট। ঠিক আছে, এই যে দিস ইজ মাল্টিলাইন কমেন্ট। এইভাবে হচ্ছে আমরা মাল্টিলাইন কমেন্ট করতে, এখানে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, যত বড় লাইন লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ওকে। এটা আরেকটা ওয়েতে দেওয়া যায়, আমি জানি না, এটা আসলে নিয়ম না, বাট এটা কেন যেন সাপোর্ট করে। সেটা হচ্ছে তুমি এরকম সিঙ্গেল কোটেশন না দিয়ে ডবল কোটের ভেতরও মাল্টিলাইন কমেন্ট হিসেবে লিখতে পারো, এতে কোনো সমস্যা হয় না। এখন পর্যন্ত আমি সমস্যা পাই নাই। ঠিক আছে, বাট এটা আসলে নিয়ম না, সিঙ্গেল লাইন কোটেশনের মধ্যেই দিতে হয়। এই যে কোনো কিছু আসেনি। ওকে, একটু হোল্ড করবা। ওকে, এখন একটা কোশ্চেন তোমাদের আসতে, আচ্ছা কোশ্চেন না, এখন এই লেখাটার ভেতর আমরা যদি আরো কোনো লেখা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা একটু ধরে নাও এখন আমি নেক্সট লাইনে যাচ্ছি, অর্থাৎ কিছু একটা লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করব /n দিব, দেবার পর আরো হাবিজাবি কিছু একটা লিখে দিব। ঠিক আছে, এখন দেখো এই লেখাটা কিভাবে আসে, দেখো নিউ লাইনে লেখা আসছে না? তো নিউ লাইন দেওয়ার জন্য আমরা /n ইউজ করতে পারি। ওকে, এই যে কয়েকটা জিনিস দেখালাম, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কি না বলো? দেখি, কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করবা। কারো কোনো কোশ্চেন নেই, মানে আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, তাই না? ওকে, ঠিক আছে, দেন আমরা এবার একটু এক্সেপশনাল কিছু জিনিসের মধ্যে যাই। এগুলো মোটামুটি বেসিক ছিল। সো এবার আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। তোমরা কি জানো ভ্যারিয়েবল কি? কারা কারা জানো একটু হ্যান্ড রেজ করো তো। মানে ভ্যারিয়েবল সম্পর্কে, মানে কম প্রোগ্রামিং এ তানজিল, তুমি ভাই আর হাত তুলবা না, ঠিক আছে? তুমি বাদ, তোমার যদি কোশ্চেন থাকে তুমি হাত তুলবা, হাতই ওকে তুলবা স্যার, না। ওকে স্যার। আচ্ছা, বন্ধুরা কে কে আছে একটু হাত হ্যান্ড রেজ করো। মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভ্যারিয়েবলের কনসেপ্টটা একটু অন্যরকম। ঠিক আছে, আমি এটা একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করবো। আচ্ছা, স্ক্রিনের উপর কেউ লেখালেখি করো না, এটা আমি একটু অফ করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে আমি দেখতেছি সবাই বুঝো ভ্যারিয়েবল কি। ওকে, দেন আমরা শুরু করি। এবার একটু ভ্যারিয়েবলের কনসেপ্টটা তোমাদের আমি একটু ভেঙে দিই। প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল অন্য জিনিস, ঠিক আছে? নর্মাল যে ম্যাথে ভ্যারিয়েবল করছো ওই জিনিসই, বাট একটু অন্যভাবে এখানে ক্যালকুলেট আমরা করি। এখানে যেটা হয়,
সাপোজ আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম var, এবার এর ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম 10, এরপর আমি কিছু লিখলাম না, ঠিক আছে, এরপর আমি একটা প্রিন্ট দিলাম, এরপর আমি এখানে varটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, দেখো কি আসে, 10 আসছে, তাই না? সো ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবল বলা হয় কারণ এটার মধ্যে আমরা ভ্যালু হোল্ড করতে পারি। ম্যাথমেটিক্সে আমরা ম্যারা ভ্যারিয়েবল, এই যে মনে করি এক্স, ধরে নিই এক্স, ধরতাম কারণ এই স্পেসিফিক ভ্যালু ছিল না। প্রোগ্রামিং এ এই জিনিসটা রিয়েল লাইফ হয়ে যায়, যে এইভাবে ভ্যারিয়েবল লেখার পর তার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়। তো ভ্যালু যখন অ্যাসাইন করো তখন এই পার্টিকুলার পার্টটা, এই যে একটা নাম দিছো, সমান চিহ্ন দিছো, এটা হচ্ছে প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল ডিফাইন করার একটা নিয়ম। যখন তুমি এভাবে একটা ভ্যালু এর ভিতর দাও, তখন এটা ডাইরেক্ট কম্পিউটারের যে মেমোরি আছে, মেমোরিতে অ্যাক্সেস নেয়, অ্যাক্সেস নিয়ে এই ভ্যালুটাকে হোল্ড করে, ঠিক আছে, দেন এটাকে শো করে। তুমি প্রোগ্রামিং এ যেটাই লিখো, যেই জিনিসটা তোমার ইন থেকে যায়, সেই জিনিসটা কম্পিউটারের মেমোরি স্টোরেজ দখল করে। আমি যদি দেখো এইখানে একটু যাই, এই যে দেখো, এই ফাইলগুলোতে কিছু ছিল না, এগুলো 0 কিলোবাইট, বাট আমি এখন কিছু লিখেছি, এই জন্য এখানে 1 কিলোবাইট একটা স্টোরেজ নিয়েছে। তো যত বেশি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা বা বিভিন্ন ধরনের ভ্যালু নিয়ে কাজ করবা, সেগুলো অনেক স্টোরেজ নেবে, ঠিক আছে। এখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় কি, তুমি কি টাইপের ভ্যারিয়েবল ইউজ করছো সেটা তোমাকে ডিফাইন করে দিতে হয়, বাট পাইথনে এই কাজটা করতে হয় না, পাইথন ডাইনামিক্যালি সবকিছুকে ডিফাইন করে ফেলে। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে এই জিনিসটা না লিখে একটা স্ট্রিংও লিখে দিই, এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখবা যে এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সি, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। এখন আমরা তো মোটামুটি অনেকক্ষণ ক্লাস করছি, আজকে বেশি ক্লাস নিব না, ফার্স্ট ক্লাস তো বেশি নিলে বারে নিতে পারবা না। তো এখন তোমাদের একটা কাজ দিব, সেটা হচ্ছে তোমরা নেটে সার্চ দিয়ে হোক, যেখান থেকে হোক, তোমরা স্টাডি করবা প্রোগ্রামিং এ কত ধরনের ভ্যারিয়েবল আছে, কি কি টাইপ ভ্যারিয়েবল আছে। নেক্সট ডে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল গুলো দিয়ে কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো, বা পাইথনের আরো যে বেসিক গুলো আছে সেগুলো আমরা দেখব। ওকে, সো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সরি, 1 মিনিট, হোল্ড অন। ওকে, তো এখন তোমাদের আজকে, এখন যেহেতু আমরা অনেকজন আছি, আমি চাচ্ছিলাম মেয়েরা যারা আছো যদি পর্দা না করো আর কি, সেক্ষেত্রে তোমার স্ক্রিন, মানে ফোনের বা ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনটা অন করে আমরা সবাই একটা ভিডিও, মানে ফটো সেশন করবো, ঠিক আছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই সবার ক্যামেরাটা একটু আমরা অন করি, কেমন? ওকে, সবাই একটু ক্যামেরা অন করুন। না, আমার চুল হলো ছোট। আপনারা তো এতে দেখছিলাম, রোবো ওকে, সবাই কি এডে। ক্যামেরা অন করছি? জি স্যার। ওকে, তানজিলের ক্যামেরা অফ আর তিলাকের ক্যামেরা অফ একটু অন করা যাবে প্লিজ? থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের রোবোটিমের প্রথম ক্লাসে সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে পুরো দমে প্রোগ্রামিং করব, সে পর্যন্ত সবাই সাথে থাকবা। এই শুভকামনা, তাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।